বিচার চাই, এইটা একদম সুস্থ বিচার চাই। যে সামান্য কথাবার্তায় যে মানুষ মানুষের দিন দুপুরে পিটাই মাইরে ফেলবে, এটা কোন দেশে আমরা বসবাস করতেছি ভাই? আমার বন্ধুরা মাথায় আঘাত করে, পরে ওই নিজেই আমার হসপিটালে ভর্তি করে কেউ পালায়। জাহিদ নামে একজন ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে, আশা নামে একজন ব্যক্তি হাসপাতালে নিয়ে আসে, চিকিৎসা প্রতিবেদন নিয়ে আসে, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মৃত্যু বলে ঘোষণা করেছে। প্রকৃতপক্ষে কি ঘটনা করছে এখন আমরা বের করতে পারি নাই, তদন্ত অব্যাহত আছে। পরবর্তী আপনাকে জানানো হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি মারা গেছেন, উনি আমার ভাই। উনি সকাল 9টা 9:30টায় রেগুলার যেভাবে বের হয়, কাজে বের হয়েছে সাইকেল নিয়ে, উনি ইজি বাইক চালায়। পরে আমরা হঠাৎ করে 10টা 12 11টার দিকে জানতে পারলাম, খবর আসছে উনি অ্যাক্সিডেন্ট করছে। তারা খবর দিয়েছে আমার ভাবির নাম্বারে, অ্যাক্সিডেন্ট করছে, সদর হাসপাতালে যান। এবং এখানে এসে আমরা জানতে পারি যে উনি যে গ্যারেজে ইজি বাইক রাখতো সেখানে অন্যান্য ড্রাইভারের সাথে গ্যাঞ্জাম হয়েছে। কার সাথে সেই নাম তো আমরা জানি না, কারণ আমরা মহিলা মানুষ বাড়িতে থাকি, ড্রাইভারদের নাম আমরা জানি না। কিন্তু উনিও একজন ইজি বাইক চালক যার সাথে মারামারিটা হয়েছে, এবং সেই নাকি এসে জরুরি বিভাগে রেখে চলে গেছে। ডাক্তার দেখছে উনি মারা গেছে, মর্গে রাখছে। আমরা বাড়ি থেকে যখন হাসপাতালে আসছি তখন দেখি আমার ভাই নেই, মারা গেছে। সুস্থ মানুষ, তার মাথায় আঘাত দিয়ে হয়তো জায়গায় মারা গেছে, ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। আর তার সাথে কারোর কোনো বিরোধ নাই, গ্যাঞ্জাম নাই। সে নিরীহ একটা লোক, সৎ লোক, ইজি বাইক চালাই খায়। সে আমরা এর বিচার চাই, এইটা একদম সুস্থ বিচার চাই। যে সামান্য কথাবার্তায় যে মানুষ মানুষের দিন দুপুরে পিটাই মাইরে ফেলবে, এটা কোন দেশে আমরা বসবাস করতেছি ভাই? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরাই এর বিচার চাই। আশ্রমের পাশে একটা কল আছে, কলের পাশে গাড়ি ধোয়া নিয়ে কেন্দ্র করে এই গ্যাঞ্জামটা হয়েছে। গ্যাঞ্জামের পরে ওই এক পর্যায়ে মনে করেন কথা কাটাকাটি, ওর পারদানি দিয়ে একটা বড় একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ওর মাথায় এরকম বাড়ি করে ও নিজেই হসপিটালে নিয়ে আসে, বললাম দিয়ে ভর্তি করে দিয়ে পলায় চলে গেছে। বাইক ধোয়াকে কেন্দ্র করে এই গ্যাঞ্জামটা হয়। আমার বন্ধুরা মাথায় আঘাত করে, পরে ওই নিজেই আমার হসপিটালে ভর্তি করে কেউ পালায়। আমরা এইটুকুই শুনে আমরা এখানে আসছি।